পলকের নেতৃত্বে এবং অন্যান্য আসামিদের প্রাইম মিনিস্টার ওবায়দুল কাদের, মোহাম্মদ হাসান মাহমুদ সহ আরও অন্যান্য অপরাধী আসামিদের নির্দেশে ও মদদে অন্যান্য তাদের যে অঙ্গ সংগঠন আছে তাদের সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সকলকে লেলিয়ে দেয় ছাত্রছাত্রীদের উপরে হামলা করার জন্য। এই প্রেক্ষিতে গত 19 তারিখে সূত্রাপুর থানাধীন লক্ষ্মীবাজার এলাকায় সকাল 11:30 থেকে রাত পর্যন্ত সংঘর্ষ হয়। এই সংঘর্ষের বেলা 3:30 থেকে 4টার মধ্যে এই প্রধানমন্ত্রী দোসররা এবং তাদের অঙ্গ সংগঠনের নেতা নেত্রীরা অতর্কিত হামলা করে, আগ্নেয়াস্ত্র গোলা বারুদ নিয়ে তারা হামলা করে। এর মধ্যে তারা অতর্কিত হামলা করায়, এলোপাতাড়ি গোলাগুলি করায়, অনেকে আহত হয় এবং এর মধ্যে আমার জানা মতে 2 জন, একজন কবি নজরুল কলেজের স্টুডেন্ট, আরেকজন হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী কলেজের স্টুডেন্ট। তারা মারা যায়, গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমি তাদের হয়ে আজকে একটা মামলা দায়ের করেছি। মামলা আদালতে বাদী হয়ে মামলা করেছেন আইনজীবী হিসেবে আমি আদালতের কাছে দাঁড়িয়েছি। শুনলেন আপনি, বাদী ইতিমধ্যেই বলেছে ঘটনাগুলো, যে আসলে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা সুশৃঙ্খল আন্দোলনকে আমাদের তথাকথিত বিগত সময়ের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ওনার স্বৈরাচারমূলক আচরণের একটা বহিঃপ্রকাশ ছিল, যে হচ্ছে রাজাকারের নাতিপুতি। এই নাতিপুতি শব্দটা থেকে কিন্তু এই আন্দোলন কিন্তু আরও বেশি বেগবান হয়েছে এবং এই বেগবান আন্দোলনের একটা ফলস্বরূপ হিসাবে ছাত্রদের উপর নির্বিচারে আপনারা মিডিয়ারা দেখেছেন নির্বিবাদে হচ্ছে গুলি চালায়। যাক, সেখানে আমরা এখানে আজকে যে বাদী হিসাবে আপনার এখানে মামলাটা দায়ের করা হচ্ছে, সেখানে আমরা ওখানে একদম প্রাইম মিনিস্টার সহ আমরা প্রায় সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ 13 জনকে আসামি করে এবং 13 জনের মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, মহিলা লীগের যত অঙ্গ সংগঠন ছিল তারা সবাই কিন্তু এখানে সশস্ত্রভাবে ছাত্রদের ওপর গুলি চালিয়েছে। তাদের সহ আমরা মামলাটা করেছি এবং মামলাটা 302, 120-এর বি এবং 109 ও 34 ধারায় করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটা বাদীর জবানবন্দি রিসিভ করেছেন এবং আদালত রায়ের জন্য রেখেছেন মামলাটায়। আমরা নিশ্চিত যে এখন আদালত থেকে আমরা ন্যায় বিচার পাবো। যোগ্য বলতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে শেখ ফজলুর তাপস, যার এখানকার দায়িত্বে নিয়েছিলেন শেখ ফজলুর তাপস, মোহাম্মদ আসাদুজ্জামান খান, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন, মোহাম্মদ হাসান মাহমুদ, হাবিবুল হাসান চৌধুরী নওফেল, তারপরে জুনাইদ আহমেদ পলক, সৈয়দ নজরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, হারুনুর রশিদ অতিরিক্ত আইজিপি, বিপ্লব কুমার অতিরিক্ত যুগ্ম কমিশনার, হাবিবুর রহমান ডিএমপি কমিশনার এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগ সহ আপনার ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের যারা একেবারে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যে সশরীরে বিভিন্ন অস্ত্র নিয়ে তারা আমাদের ছাত্রদের উপর গুলি করছে। 13 জন আছেন এখানে, 13 জন সহ 13 জনে আমরা অঙ্গ সংগঠন লিখে দিয়েছি। আমরা এখানে পিকো সিএমএম, মুখ্য সিএমএম আদালতে করেছি। সেটা যেহেতু এটা সূত্রাপুর থানা, তার সিআর মামলাগুলো তার এখতিয়ার হচ্ছে 36 নম্বর, বিজ্ঞ 34 নম্বর আদালতে আমরা মামলাটা দায়ের করেছি। বিজ্ঞ আদালত মামলাটা 2 জনকে দেখিয়েছি, যারা মারা গিয়েছেন যে 2টা ছাত্র। আমার বাদী বলেছেন যে উনি এই ছাত্ররা এখানের না, তাদের যেহেতু তারা একজন কবি নজরুলের এবং একজন সোহরাওয়ার্দী সরকারি কলেজের 2 জন খুবই মেধাবী ছাত্র ছিল। তাদের পক্ষে আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের আইনজীবী বাদী হয়ে মামলাটা দায়ের করেছি। ফিজা আলম লাকি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাদী অ্যাডভোকেট নাসরিন বেগম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।